নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা একটু অন্য স্বাদের ভিডিও বা প্রোগ্রাম করছি। এটা হচ্ছে আমাকে এক জায়গায় নিমন্ত্রণ করা হয়েছিল। সেটা কলকাতা, সাউথ কলকাতার অত্যন্ত বিশিষ্ট একটি অত্যন্ত বিখ্যাত মন্দির। সেটা হচ্ছে উম ক সাই মন্দির, সাউথ কলকাতা, কসবা এরিয়াতে পড়ে এই মন্দিরটা। এবং এই মন্দিরের যিনি মেইন ফাউন্ডার ডাইরেক্টর নীলিমা ব্যানার্জি, শ্রীমতী নীলিমা ব্যানার্জি, উনি আমাকে ইনভাইট করেছিলেন এই জায়গাটায়। তো এই জায়গায় কি হলো, কি ইভেন্টে গেলাম আর কেন এটা আমি ভিডিও করে আজকে আপনাদের সামনে তুলে ধরছি, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়ে হরোস্কোপ ম্যাচিং, ডিসটেন্স হিলিং বা যেকোনো রকম গ্রহরত্ন নিয়ে যারা আমার সাথে আলোচনা করতে চান, তারা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকে যে আপনাদেরকে এই যে আমি ভিজিট করেছিলাম এই কসবা সাই মন্দির, যেটা সাউথ কলকাতায় অবস্থিত, এই মন্দিরে গেছিলাম এবং এখানে কি হলো এবং কোন ইভেন্টে জয়েন করেছিলাম, এই সমস্ত জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখাবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই দুজন যে সন্ত বা আমাদের কাছে অত্যন্ত পূজনীয় ব্যক্তি, তাদেরকে আগেই স্মরণ করে নেব। সেটা হলো ওম সাই রাম, সাই বাবাকে স্মরণ করলাম। এবং গুরু নানক দেবজি, যিনি শিখ ধর্মের প্রবর্তক। হ্যাঁ, আজ সাচ, জুগার সাচ, এ ভি সাচ, নানা কসিপি সাচ। হ্যাঁ, তো আগে এনাদেরকে স্মরণ করে নিয়ে তারপর আজকে আমার প্রোগ্রামটা শুরু করলাম। এবারে বলে দিই যে সাই মন্দিরের সাথে এই গুরু নানক দেবজিকে আজকে এখানে কেন রেখেছি, তার কারণ এখানে আমি যে প্রোগ্রামটা জয়েন করেছিলাম, আস্তে আস্তে সমস্ত ফটোজ, ভিডিও সবকিছু আপনাদেরকে দেখাবো। এই যে প্রোগ্রামটায় জয়েন করেছিলাম, এই প্রোগ্রামটা হচ্ছে ছাবিল প্রোগ্রাম। ছাবিল প্রোগ্রাম অর্থাৎ মানে এই যে গরমের আপনারা দেখবেন রাস্তায় যেতে যেতে অনেকে জল দান করে। জল দান করে, তো বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এই প্রোগ্রাম অনেক জায়গায় হচ্ছে। জলছত্র দান, যেটা আমরা বলি, জলছত্র খুলে জল দান করা। তো এটা শুধু জল নয়, এটা জলের জায়গায় এক ধরনের বিশেষ ধরনের, এটা বেসিক্যালি শিখ ধর্মেই হয়। ঠিক আছে? ওই যেটা বানায় এটা দুধ দিয়ে, আরো রোজ ওয়াটার মানে যেটা গোলাপ জল, এই সমস্ত বিভিন্ন জিনিস, খুব সুন্দর একটি ঠান্ডা শরবত পানীয় যেটা সবাইকে খাওয়ানো। এবং এর পেছনেও একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। গুরু অর্জন দেবজিকে নিয়ে ব্যাকগ্রাউন্ড আছে। সেটা এখানে একজন পাঞ্জাবি মহিলা, উনি একজন টিচার, শিক্ষক, শিক্ষিকা, উনি এই ব্যাপারটা এক্সপ্লেন করবেন ভিডিওর পরবর্তী সেকশনে। এই সমস্ত জিনিসগুলো আছে, অবশ্যই আপনারা দেখবেন। এবং যদি আপনাদের মনে হয় যে এই মন্দিরটা ভিজিট করব, এই যে ম্যাডাম যার কথা আমি বলছি, নীলিমা ব্যানার্জি, এই নীলিমা ব্যানার্জির ফোন নাম্বারও এখানে দেয়া থাকবে। দরকার হলে প্রয়োজনে ওনাকে ফোন করে যেতে পারেন। এবং ওনার বিভিন্ন ধরনের কাজ আছে। উনি ভীষণ রকম রিলিফ ওয়ার্কের সাথে যুক্ত। বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে এনে বিভিন্ন লোক, মানে যারা গরিব দুস্থ, যারা হয়তো অনেক সাপোর্ট পায় না, তাদেরকে কিন্তু রিলিফ ওয়ার্কের একটা বড়সড় ব্যবস্থা উনি করেন, যতটা ওনার পক্ষে সম্ভব হয়। হ্যাঁ, বড়সড় রকমের একটা রিলিফ ওয়ার্ক করে এবং কলকাতার বিভিন্ন উচ্চপদস্থ লোকজনও ওনার সাথে খুবই পরিচিত এবং ওনাকে হেল্প করে। এই মন্দিরটি হচ্ছে সাই মন্দির, এটি কসবা, সাউথ কলকাতাতে। অবশ্যই আপনারা ভিজিট করবেন। এবং এই জায়গাটা, মানে এই জায়গাটা আমি গেছিলাম, আমাকে ইনভাইট করা হয়েছিল এবং সেখানে কি ঘটনা ঘটলো, এবার আসুন আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই শেয়ার করার আগে একটা কথা বলি যে কেন আমি এটা একেবারে ভিডিও করে আজকে আমার চ্যানেলে রাখছি। তার কারণ হলো যে সাই বাবার, সিদ্ধি সাই বাবার আমি ডিভোটি, আমিও তো একজন ডিভোটি। এই জায়গায় আমি একটা বলবো কথা, সেটা হচ্ছে যে উনার একটা তথ্য, সেটা কি? সেই তথ্যটা হলো যে সবকা মালিক এক হ্যায়। সবকা মালিক এক হ্যায় মানে সকলের একজনই কিন্তু গুরু পড়ে বসে আছেন যিনি। ঠিক আছে? আমরা তো এটা বলে থাকি। সাই বাবার আরেকটা জিনিস আপনাদের কাছে তুলে ধরবো, সেটা কি? শ্রদ্ধা এবং সাবরি, অর্থাৎ কিনা ধৈর্য এবং সম্মান। এই দুটোই কিন্তু আপনাদেরকে অন্যদের প্রতি রাখতে হবে। ঠিক আছে? তবেই গিয়ে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আপনার উন্নতি হবে। রাইট? তো সাই বাবার আরো অনেক গল্প আছে। গুরু অর্জুন দেব, গুরু গোবিন্দ সিং জিরও অনেক গল্প আছে। কিন্তু এই সমস্ত গল্পগুলোতে যাবার আগে আমরা দেখে নিই যে আমি সেদিন কেন গেছিলাম সেখানে। আপনারা যদি যান তাহলে কি ধরনের উপকার আপনারা সেখান থেকে পেতে পারেন, এটা একবার দেখে দেব। তার আগে বলে দিই, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। ওনারা আমাকে ইনভাইট করেছিল, আমি সেখানে গেছিলাম। কিন্তু সত্যি তারা নিঃস্বার্থভাবে যেভাবে মানুষের জন্য কাজ করছে, আমার মনে হয়েছে যে আমার চ্যানেলে অবশ্যই ওনাদের নিয়ে একটা এপিসোড থাকা উচিত। তাই জন্য আমি একদম ওনাদের নিয়ে একটা এপিসোড করেছি। ওনারা সত্যিই খুব ভালো কাজ করছেন এবং দীর্ঘদিন ধরে
ওনারা এই কাজটা করে চলেছেন। তাহলে আসুন দেখে নিই ওনাদের কাজ, এবং ওনাদের মুখ থেকেই আমরা জানবো ওনারা কি ধরনের কাজ করেন এবং আমরা ওখানে গেলে কি উপকার পেতে পারি। आज मैं आया हूँ यहाँ पे कोलकाता में एक मशहूर जगह है डोलना स्कूल, उसके बगल में ही सिद्धि साईं बाबा का बहुत पुराना मंदिर है। और मेरा साथ है उसका ऑर्गेनाइजर, डायरेक्टर, सब कुछ नीलिमा बनर्जी। नीलिमा दी बहुत बहुत शुभकामनाएं। और आज मैं जानूंगा नीलिमा दी से, और मेरा आसपास और भी काफ़ी सारे लोग हैं। मैं आपका परिचय देने के लिए थोड़ा बोलूँगा। नाम और आपका डेजिग्नेशन बताइएगा थोड़ा। एडवोकेट अशोक कुमार सेनगुप्ता। मैडम आप प्लीज। मैं नीलांजना सेनगुप्ता, रिटायर्ड। मैडम मेरा नाम श्रावणी दत्ता है। मैं एक स्कूल शिक्षिका हूँ और कस्बा साईं मंदिर के शुरुआती दौर मतलब 2014 में जब ये मंदिर स्थापित हुआ था तब से मैं इस मंदिर के साथ जुड़ी हुई हूँ। और नीलिमा दी के लिए क्या बोले, इसको तो पूरा दुनिया जानते हैं। नीलिमा दी, आज दो शब्द आपके मुख से आज का इवेंट के बारे में थोड़ा बता दीजिए। आज इवेंट है जो छाबी सेवा जो बोल रहा है वो हमारा बंगाली में बोलता है जल सेवा, माने हम लोग जल सेवा करेंगे, जलदान उत्सव। करेंगे। और मैं ये मंदिर 2014 में 2 बच्चा को लेके शुरुआत किया था बाबा को सबको सेवा के लिए। तो आज 12 साल कंप्लीट हो गया, एक जुग। तो आप लोग आए हैं, बहुत बहुत बधाई इस बात के लिए, बहुत बहुत बधाई, बहुत बहुत शुभकामनाएं। और सारे बाबा के आशीर्वाद से ही हो रहा है, साईं बाबा के और आशीर्वाद मंदिर से हो का रहा है। मंदिर में तो जो सेवा होता ही है। और वेस्ट बंगाल का हर गांव में जाके हम लोग सेवा करते हैं, स्कूल में जाके, ओल्ड एज होम में जाके हम लोग सब सेवा करते हैं। यही मेरे আমরা শুধু চণ্ডীগড় নয় পুরো বিশ্বতে এই ছাবি সেবা অনুষ্ঠানটা আয়োজন করা হয়। আর স্পেশালি এটা জ্যৈষ্ঠ মাসেই করা হয়, কারণ জ্যৈষ্ঠ মাসে একদিনই উনি নিজের দেহ গুরু অর্জুন দেব সিং নিজের দেহ ত্যাগ করেছিলেন শুধু জলের অভাবে, ওনাকে জল দেওয়া হয়। তো আমাদের শিখ ধর্মে এটা আমরা বলতে পারেন যে আমাদের একটা গুরু জল পায়নি বলে আমাদের কোটি কোটি গুরুকে আমরা যাতে জল দিতে পারি, একটু তাদেরকে তৃপ্ত করতে পারি, কেউ জলের অভাবে না মৃত্যু হয় তাদের। তো এটাই জন্যই এই ছাবি সেবা আমাদের কসবা সাই মন্দির তরফ থেকে এটা প্রথমবার হয়েছে। আর আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা প্রত্যেক বছর এটাকে আরো বড় রূপে করার চেষ্টা করব। ধন্যবাদ। আজকে এই ডেলনা স্কুলের এখানে সাই মন্দিরে আমরা উপস্থিত আছি। তো এই সাই মন্দিরে আমি ওনাদের একজন কার্যকর্তা, ওনার অত্যন্ত প্রবীণ নাগরিক, এবং ওনার থেকে আমি কিছু জানতে চাইবো আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে। আপনি আপনার পরিচয়টা দেবেন এবং একটু বলবেন। আমার নাম হচ্ছে অনুপ ভট্টাচার্য। এই সাই পরিবারের আমি একজন সদস্য। আমাদের পরিচালনাতে ও নীলিমা ব্যানার্জি আছে, এবং তার নীলিমা দি, আমাদের নীলিমা দি, হ্যাঁ, ওর অনুসরণ করে আমার এই সাই পরিবারটা চলে। এই নিয়ে আমরা আনন্দে আছি। আমরা সবাই আনন্দে আছি। হ্যাঁ, আমরা সবাই আনন্দে আছি এবং সবাই খুব আনন্দ এবং খুব সন্তুষ্ট। আপনার নাম আর পরিচয়টা একটু বলবেন প্লিজ। আমি কল্পনা একটু চ্যাটার্জি। জোরে বলবেন। আমি কল্পনা চ্যাটার্জি। এই মন্দিরে মানে প্রথম থেকে নীলিমা আমরা সবাই আছি, আর নীলিমাই আমাদের পরিচালনা করে। আমরা সবাই ভীষণ আনন্দে থাকি, এটা আমাদের একটা পরিবার। ওম সাইরাম। নাম আর পরিচয়টা একটু বলবেন প্লিজ ম্যাডাম। আমি তাপসী রয়। আমার পরিচয় হচ্ছে আমার বাবার মন্দিরে এখানে এসেই পরিচয় আর কি বেড়ে গেছে, আগে যা ছিলাম 100 গুণ হয়ে গেছে। আর সবকিছুর মাধ্যমটাই হচ্ছে বাবা আর দিদি নীলিমা ব্যানার্জি যিনি। তা উনি আগে আমাকে হাত ধরে এখানে নিয়ে এসছেন, যতটা এগিয়ে নিয়ে যাওয়ার, যতটা আমার জীবনে যা কিছু আছে সবই বাবার আর দিদির অবদান। তো আমি চাই যে এখানে আরো ভালো হোক, আর যারাই এখানে আসে তাদের প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেম নিয়ে আসে। প্রবলেম ছাড়া আমরা কেউ নেই পৃথিবীতে, কিন্তু প্রবলেমটা থাকে না যখন বাবার হাতটা ঠিক মতন ধরে নেয়।
এটাই হচ্ছে ব্যাপার। একটা ওনার জন্য জোরে হাততালি হয়ে যায়, খুব সুন্দর বলেছে কথাটা। আর মনে করবেন না যে বাবাকে কেউ পেয়ে গেলে তার দিনগুলো আরো ভালো হয়ে যাবে, কিন্তু বাবাকে পাওয়ার পরেই সমস্যাটা তখনই শুরু হয়। সেটাও কিন্তু একটা ম্যাটার করে খুব। তখন সবাই চায় যে ছেড়ে দিতে, না বাবাকে ধরেই হয়তো এত সমস্যাগুলো হচ্ছে, কিন্তু বাবা তখন পরীক্ষা নিতে শুরু করে। আসল জীবনে পরীক্ষা দিয়ে আমরা বাবাকে পাই, তারপর বাবাকে পাওয়ার পর আরো পরীক্ষা শুরু হয়, যখন আমরা মনে করি যে না ভুল চুজ করলাম, কিন্তু না, ওই পরীক্ষায় যদি জিতে যান একটু ধৈর্য ধরতে হবে আর আস্থা রাখতে হবে বাবার ওপর। বাবার দুটো মূল মন্ত্র, যেটা শ্রদ্ধা অ্যান্ড সাবুরি, এটা সবাই বিশ্বাস আর ভরসা রেখে বাবার উপর চলুন। আগামী দিনগুলো আরো খুব নিশ্চয়ই ভালো হবে। আর আমাদের সাই মন্দিরের সঙ্গে সবাই যুক্ত থাকুন, সবার আরো আরো উন্নতি হবে। বাহ, অসাধারণ। কষ্ট না করলে কেষ্ট লাভ হয় না, এটা উনি আবার প্রমাণ করলেন। আর পরিচয়টা বলবেন আর এই মন্দিরের সম্বন্ধে নিন। আমি মৌসুমী মজুমদার। আমি পরিচয় মানে আমি বাবার মন্দিরের এক সদস্য। বাবা ছাড়া আমি জীবনে বাবাই সব, মানে ঘুম থেকে ওঠা থেকে রাত অবধি শুধু বাবা। আর এই মন্দিরে এসে আমি খুব আনন্দ পাই, আর জীবনে অনেক কিছু বাবার হাত ধরে পেয়েছি। তো আশা করি বাবার হাত যেন বাবা আমায় কোনোদিন না ছাড়ে, বাবা যেন আমার হাতটা চেপে ধরে রাখে। আর একজনের কথা বলবো, সেই নীলিমাদি, মানে মনের সমস্ত কথাটা আমি শেয়ার করি, সমস্ত কথাটা শেয়ার না করে তার থেকে সে যেটা বলে যে না এটা করো, তখন সেটা করি। এইভাবেই চলছে, খুব আনন্দ করে কাজ করি খুব। নাম এবং পরিচয়টা বলবেন এবং এই মন্দির সম্বন্ধে বলবেন। আমার নাম স্বপ্না মজুমদার। আমি কসবা সাই দ্বারকামাই মন্দিরের একজন সদস্য। একটু জোরে বলবেন। হ্যাঁ, নীলমাদির অনুপ্রেরণাতেই এখানে আসা, এবং আমি কিছুই জানতাম না বাবা সম্বন্ধে, বললো না যাই কিছু সব কিছু দিদির মাধ্যমেই যা কিছু জানা, যা কিছু সব দিদির মাধ্যমেই বাবার সঙ্গে সংস্থাপন সমস্ত কিছু। তো এই মন্দিরে আমাদের খুব সুন্দর পরিবেশ দিদির পরিচালনায়, এবং সবাই মানে আনন্দপূর্ণভাবে সব কাজে একসঙ্গে আমরা সবাই মিলে এগিয়ে যাই এবং খুব সুষ্ঠুভাবে সব কিছুই হয়। তো আস্তে আস্তে দিদির এতে আমাদের আরও ইয়ে বাড়ছে, আরও পরিচিতি বাড়ছে। তো এই আর কি, আনন্দপূর্ণভাবেই আমরা এগিয়ে যেতে চাই, আরও এগিয়ে যেতে চাই, আরও লোকের সহযোগিতা পেলে আমাদের আছে। আমি কাঞ্চন নন্দী বলছি। আমি এই মন্দিরে অনেকদিন ধরে আছি, নীলিমার পরিচয় এখানে এসেছি। আমার এই মন্দিরটাকে প্রাণ দিয়ে ভালো লাগে, আর বাবার আশীষ আছে যে আমরা সকলে মিলে এখানে আছি। বাবার আশীষ আছে যে আমরা সকলে মিলে এখানে আছি। আমাদের এই পরিবারটা সুন্দর থাকুক, আমরা এগিয়ে যেতে চাই এবং সকলে মিলে আনন্দ করে এগিয়ে যাই। ओम साई राम। मैं अरुण कुमार गुप्ता साईं बाबा मंदिर का एक डिवोटी हूँ, प्लस मेंबर भी हूँ। साईं बाबा का सेवा में हम 10 साल से हैं। इनका आजू बाजू अगल बगल में सब समय रहते हैं, माने जहाँ तक सकते हैं बाबा का सेवा देने का चेष्टा करते हैं। और सब आदमी से निवेदन है जे साईं बाबा का सेवा में प्रस्तुत होइए, और यदि कोई तरह का कष्ट हो बाबा को 7 को गुलाब का फूल दीजिए और ध्यान लगा के 10 मिनट बैठिए बाबा के यहाँ, देखिए आपको उसका फल मिलता है कि नहीं मिलता है। यदि नहीं मिले तब बोलिएगा, और बाबा का 11 वचन थोड़ा फॉलो कीजिएगा, जिंदगी में कभी भी कोई तरह का तकलीफ नहीं होगा। নাম আর পরিচয়টা বলবেন। আমার নাম শুভশ্রী খান। আমি মাঝে মাঝে এই মন্দিরে আসতাম, তারপর নীলিমার সাথে আলাপ হওয়ার পরে নীলিমা আমাকে মন্দিরের সদস্য হতে বলে, সেই থেকে আমি সদস্য হই। এমনিতে আমি সাই বাবা ছোটবেলা থেকেই ভক্ত, কিন্তু এই মন্দিরে এসে একটা অদ্ভুত মানে শান্তি পাই। বাবার প্রচুর পরীক্ষা নেয়, আমি বুঝতে পারি আমারও প্রচুর প্রবলেম, পরীক্ষা নেয়, কিন্তু আমি ঠিক করেছি যতই পরীক্ষা নিক, পরীক্ষা তো নেবেই। পরীক্ষা না নিলে তো কোনো জিনিস পাওয়া যায় না, পরীক্ষা নেবে, তারপরে আমি সেটা পাবো কিনা। অনেকে করে হয়তো পেলাম না, ছেড়ে দিল, কিন্তু না, ওইটাই হচ্ছে আমাদের খুব বাজে জিনিস। পরীক্ষা দেব, বাবাকে ধরে রাখবো, বাবার প্রতি আমার বিশ্বাস কতটা আছে সেটা তো বাবা জানবে, সেটা জেনে নিয়ে তারপরে বাবা তার এটা করবে। আর আমার যখন কোনো কাজ করতে হয়তো পারি না, আমি যে মুহূর্তে ওই ওম সাইরাম বলি, সেই মুহূর্তে আমার সেই কাজটা হয়ে যায়। বাহ, সামনে এদিকে আসুন। আচ্ছা, আমার নাম শ্রাবণী বসা। আমি এই সাই মন্দিরের একজন সদস্য। আমি নিজেকে খুব গর্বিত বোধ করি যে আমি শ্রীমতী নীলিমা ব্যানার্জির হাত ধরে এই মন্দিরে এসেছি, এবং শ্রদ্ধা এবং সবুরি এই দুটো মন্ত্রের উপর ভরসা করে বাবার হাত ধরে এগিয়ে যাচ্ছি। বিশ্বাস আছে যে কোনো না কোনো দিন ঠিক শ্রেষ্ঠত্ব প্রাপ্ত করব, মনকে ছুঁয়ে যাবে এই ভক্তি।
আর বাবার পায়ে সেবা মাথা রেখে সেবা করতে করতে যেন জীবনের পথে এগিয়ে যেতে পারি নিঃস্বার্থভাবে, এইটাই যেন কাম্য হয়। I used to visit Deshipur Park when I was working with ITC, and When you have come to this mandir and what you have achieved from this mandir? I've achieved a lot of things in this mandir. First of all, to be disciplined, to be loved, to take care of myself. So, because first, if you can take care of yourself, This then you can mandir take. means to you what? Let me tell us. Means what interpretation you got? What vibration, positive vibration you got from this mandir? This mandir is. What are the very- blessings you have? I have a lot of blessings from Sai Baba. already got. I've got and I will get. And Saima is a beautiful person Nilimadi. to know, Nilima Banerjee. Nilimadi is always very closest to us. She is He very always- close to me, and she has guided me all throughout and taken me on the right path. And I love it here. This interview is the best interview I have got. নাম পরিচয়। হ্যাঁ, আমার নাম দোলা দত্ত। আমি নীলিমাদির সঙ্গে অনেক দিনের পরিচয়, আমার বাড়ির সামনাসামনি উনি থাকেন, ওনার হাত ধরেই আমি এই মন্দিরে আসার পর থেকে আমার মানে নানা রকম অনেক কিছু মানে ভালো ঘটেছে, অনেক আশীর্বাদ পেয়েছি বাবার। আরও যেন আমি বাবাকে ধরে রাখতে পারি, বাবার আশীর্বাদ যেন আরও সবার উপর থাকে আমাদের। সবাই আমরা নানা রকম টেনশনে থাকি, বিপদে থাকি, নানা রকম অসুবিধার মধ্যে থাকি, কিন্তু যখনই বাবার নাম মুখে আসে বা বাবার এখানে আসি তখনই অনেকটা শান্তি পাই। হ্যাঁ, যার জন্য বাবার কাছে মানে ওই বৃহস্পতিবার আসলেই আমাদের মন, বাড়িতে আমরা থাকতে পারি না, কতক্ষণে এখানে এসে বাবার কাছে আমরা একটু বসবো, আমাদের নানা রকম কষ্টের কথা বলবো বা আনন্দ হলেও আমরা বাবার কাছে আসি। হ্যাঁ, সবাই মিলে আমরা আনন্দ করতে ভালোবাসি। আমরা এই সাই পরিবার নিয়ে আছি, সবাই যেন ভালো। সাই মন্দিরে আছি এবং নীলিমাদিকে ফাইনাল আমাদের যে আসল লোক নীলিমাদির সঙ্গে একটু কথা বলে নেব এই সাই মন্দিরের ব্যাপারে, সিগনিফিকেন্স এবং এখানে আসলে মানুষ কি ধরনের উপকার পেতে পারে এবং এই মন্দিরের আর কি প্রয়োজন আছে যেগুলো হয়তো আমরা সবাই মিলে সাহায্য করলে হয়তো এই মন্দিরটা আরো বড় হতে পারে এবং এইখান থেকে আরো বহু যারা নিডি, যাদের প্রয়োজন, ভীষণ প্রয়োজন, তারা রিলিফ পেতে পারে এবং কিভাবে মানুষকে হেল্প করে নীলিমাদি আমরা সবাই জানি, তবু ওনার মুখ থেকে একবার শুনবো। নীলিমাদি, তুমি একটু বলো তোমার মন্দিরের জন্য কি কি দরকার না দরকার প্রথম নিতে পারো। আমার এই মন্দিরটা 2014-তে যখন আমরা শুরু করি তখন আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে এই মন্দিরটাকে সামনে রেখে আমরা সমাজের যেসব পিছিয়ে পড়া মানুষ তাদের সাথে তাদের পাশে থাকব, তাদের যদি আমাদের দ্বারা কিছু হেল্প করা যায় তার সেই চেষ্টা করব। তো এই জন্য আমরা এখানে প্রতিদিন আমাদের 4 বার করে পুজো হয় এবং আমাদের বৃহস্পতিবারে করে একটা ভান্ডারা হয়। সেই ভান্ডারে আমাদের বিভিন্ন ধনী দরিদ্র নির্বিশেষে প্রচুর লোক এখানে এসে বাবার ভোগ গ্রহণ করে। এছাড়াও এই মন্দিরটাকে সামনে রেখে আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যন্ত গ্রামে গিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলায় গিয়ে আমরা মানুষদের সাথে মানে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই সব মানুষদের পাশে, ধরো যাদের স্কুল মানে যারা কোনো এড পায় না গভর্নমেন্ট থেকে, তাদের কাছে, কারণ গভর্নমেন্ট থেকে এড পেলে তাদের আমাদের দেখার দরকার নেই, কিন্তু যারা এড পায় না তাদের পাশে আমরা দাঁড়াই। সেখানে কম্পিউটার দেওয়া, মনিটর দেওয়া, বাচ্চাদের স্কুলের স্টেশনারি বইপত্র, তারপরে তোমার ওখানে যেমন আমি প্রত্যন্ত মংপুতে একটা স্কুল আছে যেখানে কম্পিউটার মনিটর বাচ্চাদের অ্যাডমিশনের সময় ওদের যত স্টেশনারি গুডস, আবার এই রিসেন্ট আমাকে যেতে হবে একটা ইনভার্টার দেওয়ার জন্য, এখান থেকে অনলাইনে যেহেতু ক্লাস করে আমি পুরুলিয়াতে আমরা যাই, সেখানেও বাচ্চাদের, আমাদের মেন কাজটা হয় বাচ্চাদের সঙ্গে নিয়ে আর ওই ওল্ড মানে যারা বৃদ্ধ তাদেরকে। এছাড়াও আমরা বিভিন্ন মানুষের সময় বিভিন্ন অকেশনে যেমন আমরা স্কুলের বাচ্চারা যখন অ্যাডমিশন নেয় তাদের সোয়েটার ড্রেস, পুজোর সময় মানুষদেরকে পাশে দাঁড়ানো, কারণ আমরা যখন নতুন শাড়ি জামা কাপড় পরি তাদেরও তো ইচ্ছা হয়, সেই সব মানুষদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা দিদিকে আমি একটা প্রশ্ন করব, দিদি ওই সিরিডিতে যে মন্দিরটা আছে ওই মন্দিরে যাওয়ার জন্য বা ওখানে যদি কেউ এখানে লোকাল কেউ হেল্প চায় তাহলে কি সেটা তোমার থেকে পেতে পারে? হ্যাঁ, সেটা পেতে পারে। আমি সেটা ওখানে যদি কেউ যেতে চায় সেখানে কিভাবে তারা যাবে বা কি হবে, কারণ যেহেতু আমি বছরে 3-4 বার ওখানে যাই এবং আমি বহু বছর ধরে যাচ্ছি, সেই পরিচিতিটুকু আমার ওখানে আছে, আমি নিশ্চয়ই তাদের হেল্প করতে পারবো। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলছি, নীলিমাদির সাথে আমার যখন প্রথম আলাপ হয়
সেটা হচ্ছে নীলিমাদি ইনভাইট করেছিল আমাকে সিদ্ধি সাই বাবার পাদুকা দর্শন প্রোগ্রাম এটা মাঝে সাঝেই কলকাতায় হয়। এবং এই পাদুকা দর্শনের ব্যাপারটা একটু দিদি তুমি বলে দাও। হ্যাঁ, যখন আমাদের কলকাতায় আজ থেকে প্রায় 6-7 বছর ধরেই পাদুকা 2018-তে ফার্স্ট আমরা নিয়ে আসি। তারপরে কলকাতায় যারাই কোনো সংস্থা বা কোনো মন্দির যখন তারা নিয়ে আসে তো সেটা আমাকে জানানো হয়, এবং কলকাতায় যখন সেই অকেশনটা হয় যারা প্রোগ্রাম করায় তারপরে পাদুকা, সেই সৌভাগ্য যে আমার বাড়িতে পাদুকা থাকে, এবং সেই জন্যে সবাই মিলে একটা ছোট এবং সেই বাবা আমার কাছেও 2-1 দিন কাটায়, এবং সেই সুযোগটা পাওয়ার জন্য আমিও সেই, আমারও যারা ডিভোটি, আমারও যারা পরিবার, আমিও তাদেরকে ডেকে নিয়ে আয় আমার বাড়িতে, আমরা সবাই বাবাকে নিয়ে একটু আনন্দ করি। আমরা আমার বাড়িতেও বাবাকে নিয়ে আনন্দ করি। খুব ভালো লাগলো আজকে নীলিমাদির সাথে এখানে সময় কাটানো, এবং যাদেরকে দেখছেন নীলিমাদির পুরো টিম, ফুল টিম, এরা সবাই মিলে আজকে এই দুপুর রোদের মধ্যে, গরমের মধ্যে বাসে জল দেওয়া, ইয়ে করা, এবং যে ছেলেটি আমাদের ক্যামেরার পিছনেও আছে তাকেও আমার অনেক ধন্যবাদ। ও ছেলেটির নাম সাহিল, হ্যাঁ অনেক ধন্যবাদ, ও অনেক হেল্প করেছে আমাদেরকে অনেকক্ষণ থেকে। আমি নীলিমাদি আর কিছু বলতে চাইছি? আজকে যা কিছু আজকে যে জয় তুমি দেখছো বা তোমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবে, আজকে আমার ফোন নাম্বারও জয়ের কাছে থাকবে, জয় নিশ্চয়ই আপনাদের দিয়ে দেবে। অ্যাস্ট্রোলজি উইথ জয় সম্বন্ধে আর আমি জয়কে একজন অ্যাস্ট্রোলজার হিসেবে এবং সাইড ডিভোটি হিসেবে চিনি। ও খুব সুন্দর প্রেডিকশন করে। যদি আপনারা ওর কাছে আসেন, আশা করি আপনারা সঠিক পথের দিশা পাবেন। আর লাস্ট আর একটা কথা আমি বলি, আজকে যে নীলিমাদিকে যে দেখছো বা এত যে তার যে কাজের ব্যাপারে শুনছো, এটা নীলিমাদির পক্ষে একা সম্ভব হতো না যদি নীলিমাদির সঙ্গে এরা আমার পরিবার না থাকে। আমার পরিবার ছাড়া নীলিমা ব্যানার্জি পুরো একদম যাকে বলে পুরো অন্ধকার। এরা যেদিন আমাকে ছেড়ে দেবে সেদিনকে নীলিমা ব্যানার্জি আর কিন্তু এগোতে পারবে না। নীলিমা ব্যানার্জি ততদিন নীলিমাজি থাকবে যতদিন এই পরিবার থাকবে। যেদিন এই পরিবার সরে যাবে সেদিকে আরেকটা কথা, নীলিমা ব্যানার্জি আমাদের না বকলে আমাদের ভাত হজম হয় না, মানে বকাটা আমরা মানে একটু বকলো আমরা এনার্জি পেয়ে গেলাম। আমি এইখানে একটা কথা বলি, যারা নেত্রী হয় না, যারা লিডারশিপ রোলে থাকে, একটু না বকলে না মানুষের ভেতর থেকে সেই কাজটা বার করাও যায় না। কাজ বার করতে গেলে যারা লিডারশিপ রোলে থাকে না, তাদেরকে না কাজ বার করতে গেলে একটু বকতেও হয়, ঠিক আছে? এবং যে কাজটা তারপর বেরিয়ে আসে সেটা যথেষ্ট ভালো এবং কোয়ালিটি কাজ, যেটা দিয়ে গোটা সোসাইটিটা সার্ভ হয়, তাই তো? ঠিক আছে, মানে আরো শিখবো না। আচ্ছা, তাহলে সবাই শুনলেন আজকে। সব পরিবারের তরফ থেকে জয়কে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। ও যে প্রফেশন নিয়ে এগিয়ে যাচ্ছে, আমি সাই বাবার কাছে প্রার্থনা করি ও যেন আরো এগিয়ে যায়, বাবার দুটো হাত যেন ওর মাথায় থাকে, ও যেন সমাজের এই সেবাটা যেন করে যেতে পারে। একদম নীলিমাদিকে অ্যাস্ট্রোলজি উইথ জয় এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। নীলিমাদিকে তো আমি মানে প্রায় মায়ের মতো, হ্যাঁ, যখন মানে এতদিন ধরে দেখছি, ঠিক আছে? নীলিমাদির সাথে আমি বলে রাখি, অনেক মানে গোটা ইন্ডিয়াতে অনেক উচ্চ পদস্থ ব্যক্তিদের যথেষ্ট যোগাযোগ, এবং প্রত্যেকটি মানুষ নীলিমাদিকে যথেষ্ট সম্মান করে শুধু এই কারণে যে এই মানুষটি নিঃস্বার্থভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে এত লোককে, নিঃস্বার্থভাবে। এবং তার এই গোটা টিমটা কিন্তু একসাথে সার্ভিস দিয়ে, এরা নিজের নামের জন্য লড়ে না, এরা লড়ে মানুষের জন্য। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, তাই তো? একটা খুব মূল একটা ছোট্ট স্বার্থ আছে, আমরা আমাদের কর্মাটাকে ভরছি, আমাদের কার্মিক যে আমাদের অ্যাকাউন্ট আছে ওটা ভরছি। এই যে কাজগুলো করে আমরা সেভিং অ্যাকাউন্ট ভরি না, কারেন্ট অ্যাকাউন্ট ভরি না, আমরা আমাদের কর্মা যেটা নিয়ে যাব, গিয়ে খাতায় হিসেব দিতে হবে, তো সেই হিসেবটা আমরা ভরে রাখছি যাতে ওখানে গিয়ে আমাদের হাতটা খালি না থাকে, বাবা যাতে আমাদের দুজনের হাত আমাদের ভরিয়ে দেয়। ব্যাংক অ্যাকাউন্ট নয়, কার্মিক অ্যাকাউন্ট, যেটা আমাদের সঙ্গে যাবে এবং তারপরেই আসবে আমরা কিরকম ভাবে পরের জন্মটা, এটা নির্ধারণ করে কর্মের উপর। এইখানে এই টার্মটা আমি একটু বলে দিই আপনাদেরকে, যেহেতু আমার চ্যানেলে এটা আমি বলে থাকি, আরব্ধ আর প্রারব্ধ। হ্যাঁ, এই শব্দটাই ওনারা ভেঙে বললেন, আমি খালি ভালো বাংলাটা বলে দিলাম। হ্যাঁ, এই আরব্ধ প্রারব্ধের উপর নির্ভর করে আমাদের কার্মিক দোষ, আমরা অ্যাস্ট্রোলজিতে আমাদের ছকে ওই কার্মিক দোষ দেখি, কার কার্মিক দোষ খারাপ ভালো এই সমস্ত দেখি। তো যাই হোক, নীলিমাদিরা এটা এমন একটা প্রতিকার বলে দিলেন, আপনারা জেনে গেলেন। এটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার না হলেও মানুষের তো প্রতিকার, ভালো হলেই হলো। ব্যাস,
ঠিক আছে, তাহলে অ্যাস্ট্রোলজি জয়ের পক্ষ থেকে সবাইকে আজকে একটাই কথা বলে এই ভিডিওটা শেষ করব। সবাই একসাথে আমরা বলবো এবং এই কথা বলে এই ভিডিওটা শেষ করব। আর তুলে সবাই প্লিজ বলবেন ওম সাই রাম, ওম সাই রাম, ওম সাই রাম।